আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যেহেতু আমি মাটির চুলায় রান্না করব, তাই সকাল সকাল রান্না করতে চলে আসলাম। যেহেতু মাটির চুলায় রান্না করব, এই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে রেডি করে তারপরে রান্না করার জন্য চুলার পাশে বসেছি। প্রথমে আমি রান্না করব হচ্ছে পাতাকপি ভাজি করব, চিংড়ি মাছ আর আলু দিয়ে পাতাকপি ভাজি করব। আসলে অনেক দিন মাটির চুলায় রান্না করি না। তারপর ভাবলাম কি যে যেহেতু শীতের সময়, শীতের কিছুদিন মাটির চুলায় রান্না করি। আর সবাই বলে মাটির চুলায় রান্না করলে খাবারের স্বাদ অনেক বেশি ভালো হয়। এই জন্য ভাবলাম যে যেহেতু রোদের সময় আর শীতও অনেকটা বেশি শুরু হয়ে গেছে। আমাদের এখানে শীত একদম পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। এই জন্য আমি মাটির চুলায় রান্না করা শুরু করে দিলাম। প্রথমে আমি পাতাকপিটাকে ভাজি করে নিব। এরপর আমি সকালবেলা রোদ পোহাচ্ছিলাম, তখন দেখলাম আমাদের পাশে এই শাকটা হয়েছে। এটাকে আমাদের এখানে একটা কী যেন নাম বলে, একটা শাক, তিতা লাগে। এই জন্য আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। খাওয়ার সময় দেখলাম না, শাকটা অনেক সুন্দর লাগছে। আমি আলু আর চিংড়ি মাছ দিয়ে শাকটাকে ভাজি করে নিব। এই শাকটা খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি অনেক দিন পরে এরকম এই শাকটা খাইলাম, কারণ আমার কাছে তিতা লাগে বলে আমি খাইতে চাই না। কিন্তু আজকে রান্না করার পরে দেখলাম যে না, একটুও তিতা লাগেনি। এরপর আমি রান্না করব হাঁসের মাংস। ওর আব্বু একটা হাঁস আনছে, আমি হাঁসটাকে কেটে পরিষ্কার করে কিছুটা ফ্রিজে রেখেছি, আর বাকিটা এখন রান্না করব। হাঁসটাকে রান্না করার জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিব। ইদানিং আমার কাছে মনে হয় যে মাংসের আলুটা প্রথমে ভেজে নিলে ভালো লাগে, আলুর স্বাদ অনেক বেশি ভালো হয়। এজন্য আমি সবসময় চেষ্টা করি যে আলুটাকে ভেজে নেওয়ার জন্য। ওর আব্বু ছোটো ছোটো ওই চুই ঝাল নিয়ে যাচ্ছে, চিকন যেগুলো। আগে আমাদের এখানে এই চুই ঝালগুলো 10 টাকা করে আটি নিত, এখন 20-30 টাকা করে নেয়। তারপরও আমার কাছে এই চুই ঝালগুলো অনেক বেশি ভালো লাগে। ওর আব্বু বাজারে এই চুই ঝালগুলো পাইলেই নিয়ে আসে, আর আমি হাঁসের মাংসের সাথে অনেক বেশি করে চুই ঝাল দিয়ে দিয়েছি। শীতকালে হাঁস খেতে অনেক বেশি ভালো লাগে। আমি মাটির চুলায় হাঁসটাকে রান্না করে নিয়েছি। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে হাঁসটা রান্নার পর অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল। আজকে আমার দুপুরে খাবারে ছিল পাতাকপি ভাজি, আর এইটা একটা শাক, তিতা শাক ভাজি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তিতা শাক ভাজি করছিলাম, আর হাঁস রান্না করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।